তারপরে আমরা এবং কাদের মোল্লার আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন যে এই যে আপিল বিভাগের চেম্বার to F.W. de Klerk, South Africa's last apartheid leader. Some prompt a roar বিচারপতির আদেশটি সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা এটি নিয়ে এসেছেন এবং একজন জেলারের হাতে আমরা কথা বলতে চাই আমাদের সহকর্মী ইমরান আদেশটি নিয়ে এসেছেন এবং আদেশটি নিয়ে আসার পরে তিনি আইজিপি জেলের কাছে গিয়েছেন। কিছুক্ষণ আগে জেলার মাহবুব কারাগারে প্রবেশ করেছেন এবং সিনিয়র জেল সুপার ফরমান আলী জানিয়েছেন যে আজকের মতো তারা স্থগিত রেখেছেন এবং আপনি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্যরা ছিলেন র্যাবের বিপুল সংখ্যক ফোর্স ছিল এবং তাদেরকে উড্ডু করা হয়েছে এবং এখানকার যে লালবাগ বিভাগের পুলিশের উপকমিশনার আছে তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে আজকে যেহেতু সুপ্রিম চেম্বার জজের একটি আদেশ চলে এসেছে সেক্ষেত্রে তারা আজকে আর এটি কার্যকর করছেন না আদালতের আদেশ পাওয়ার কারণে। মানে এটা কতটুকু অথেন্টিক এই খবরটি? যেটুকু আমরা সিনিয়র জেল সুপারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এবং যেহেতু সিনিয়র জেল সুপার এবং জেল এই কারাগারের তত্ত্বাবধায়ক তিনি পুরো বিষয়টি অবগত হন, তিনি পুরো বিষয়টি জানেন, সেহেতু এটা পুরোটাই অথেন্টিক এবং আমরা এখন হয়তো সিনিয়র জেল সুপারের সঙ্গে কথাও বলবো এই বিষয়ে। তার সঙ্গে ফোনে কথা হয়েছিল এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য মোতায়েন ছিল তাদেরকে কিন্তু উল্টো করা হচ্ছে। দর্শকরা হয়তো সেই বিষয়টি একটু দেখবেন। আমরা যে সুমন সাইদ আপনি দেখতে পাচ্ছেন যে কারা কর্তৃপক্ষের কর্মকর্তারা তারা ভিতরে তারা প্রবেশ করছেন এবং আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন আমাদেরকে যে কথাটি জানিয়েছেন যে কারা কর্মকর্তাদের সূত্র দিয়ে যে আজকে কাদের মোল্লার ফাঁসিটি কার্যকর করা হচ্ছে না আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদেশের পরিপ্রেক্ষিতে এবং এখন আমরা অনুমান করছি যে আগামীকাল সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হয়তো এই আবেদনটি নিয়ে শুনানি হবে এবং আসামি পক্ষ থেকে কাদের মোল্লার পক্ষ থেকে যে যুক্তিটি দেওয়া হয়েছে যে তারা আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে তারা রিভিউ পিটিশন দাখিল করবেন এবং সেই কারণে তারা রায়ের কার্যকারিতা তারা স্থগিত চেয়েছেন এবং সেই কারণে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই ফাঁসিটি কার্যকর করার ব্যাপারে তিনি স্থগিত আদেশ দিয়েছেন এবং একটু আগে আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা একটু কথা বলতে চাই ইমরান হোসেন আমরা একটু কথা বলতে চাই আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন আমাদেরকে নিশ্চিত করেছেন যে তিনি কারা কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সেই কথার প্রেক্ষিতে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে আজকে এই ফাঁসির রায়টি কার্যকর করা হচ্ছে না। আমরা আবারও আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমনের কাছে আমরা যেতে চাই। তিনি এইমাত্র লালবাগ জোনের ডিসি হারুনুর রশিদের সঙ্গে তিনি কথা বলেছেন যে তিনি কি বলেছেন আপনাকে? তিনি পুলিশ আপনি দেখেছেন যে এখানে যে র্যাবের একটি বাহিনী ছিল তারাও চলে গেছেন এবং কিছুক্ষণ আগেই জেলার মাহবুব যখন প্রবেশ করেছিলেন তারপরে যে গাড়িটি ছিল এই গাড়িটি রাখা ছিল এটি সিনিয়র জেল সুপার ফরমান আলী এবং তার সঙ্গে ফোনে যেটা কথা হয়েছিল তিনি বলেছেন যেহেতু আদালতের আদেশ চলে এসেছে এবং আদালতের আদেশ চলে আসার কারণে চেম্বার জজ স্থগিত করার কারণে যেহেতু আদালতের নির্দেশনা আছে কালকে সকাল 10:30 পর্যন্ত এই রায়টি যাতে কার্যকর করা না হয় পুরোপুরি সেটি স্থগিত করার যে আদেশ নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাকে মেনে তারা আসলে আর এখন পর্যন্ত বিশেষ করে আজকে সেটি কার্যকর করা হচ্ছে না বলে আমাদেরকে জানানো হয়েছে এবং জেলের কর্মকর্তা যারা আছেন সিনিয়র জেল সুপার ফরমান আলী আছেন তারাও এমনটি বলেছেন এবং আপনি দেখছেন যে এখানে পুলিশের একটি এপিসি রাখা হয়েছিল নিরাপত্তা। জি আমরা যে এপিসিটি আমরা দেখতে পাচ্ছি যে এপিসিটি চলে যাচ্ছে। আপনারা দেখেছেন এর আগে যে র্যাবের সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা ছিল সেটি কিন্তু এখন আর নেই এবং আপনারা এই মুহূর্তের মধ্যে দেখেছেন যে এখানে র্যাবের বিপুল সংখ্যক সদস্য ছিল তারা চলে গেছেন এবং পুলিশ এবং শুধু কারারক্ষীরা এখানে আছেন। আমরা দেখছি যে এই যে কারাগারের যারা নিরাপত্তা বাড়তির জন্য ছিলেন তারা তাদের ব্যারাকে ফিরে যাচ্ছেন এবং কারাগার সংগঠন যে ব্যারাকটি আছে সেই ব্যারাকে কিন্তু কারাগারের কর্মকর্তারা এবং কারারক্ষীরা যাচ্ছেন এবং আজকে যে এই রায়টি যেহেতু আদালতের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে রায়টি কার্যকর করা না হয় স্থগিত রাখা হয় কালকে সকাল 10:30 পর্যন্ত সেক্ষেত্রে এই 10:30 পর্যন্ত যাতে স্থগিত করা হয় সেজন্য এই প্রক্রিয়াটা হয়েছে এবং আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে কারা কর্তৃপক্ষের একটি সংবাদ বক্তব্য জানতে পারবো। সাইদ আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন যে আমরা একটু আগে
আগে আমরা এখানে যেরকম দেখেছিলাম যে একটু টান টান উত্তেজনার মতো ছিল, যে আমরা একটু আগে আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় ছিলেন এবং তাদের অনেককেই প্রত্যাহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং একটু আগে আমরা দেখলাম যে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার যেটি ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেটিও চলে গিয়েছে এবং সব মিলে আস্তে আস্তে আমরা একটু সতর্ক পাহারাটা সেটি আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ যেটি সুমন যে কথাটি আমাদেরকে জানিয়েছেন, যে তথ্যটি জানিয়েছেন যে সিনিয়র জেল সুপার ফরমান আলীর বরাত দিয়ে যে আজকে এই জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ফাঁসির রায়টি আজকে কার্যকর করা হচ্ছে না এবং আগামীকাল সকালে আপিল বিভাগে শুনানি হতে পারে। সেখানে দেশের সর্বোচ্চ আদালত থেকে একটি সিদ্ধান্ত আসার পরেই হয়তো এই ফাঁসি কার্যকর কখন করা হবে, কিভাবে করা হবে সেই প্রশ্নটি আবারও আসতে পারে। আমরা আবারও আপনাদেরকে দেখাতে চাই যে যে এখনো কাদের মোল্লার আইনজীবীরা অপেক্ষা করছেন, যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কেন্দ্রীয় কারাগার লেখা যে জায়গাটিতে, সেখানে পেছনে কয়েকজন আইনজীবী তারা কয়েকজন কারারক্ষীর সঙ্গে তারা কথা বলছেন এবং তারা অপেক্ষা করছেন যে আসলে সরকারি সিদ্ধান্তটি জানার জন্য তারা অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফরমান আলী সাহেবকে আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র জেল সুপার ফরমান আলী, আমরা চেষ্টা করব আমরা ওনার বক্তব্য শোনানোর জন্য আমরা চেষ্টা করছি ওনার বক্তব্য শোনানোর জন্য। সিনিয়র জেল সুপার ফরমান আলী এখন কথা বলছেন, আমরা চলে যাচ্ছি সেখানে। অ্যাপিলেট ডিভিশনের নির্দেশ অনুযায়ী রাত 10:30 পর্যন্ত কার্যক্রম স্থগিত। কি হয়েছে? আরে স্থগিত করা হয়েছে, কবে নাগাদ কার্যকর হবে তা জানি না, কালকে 10:30 পর্যন্ত। আপিল বিভাগের আদেশের কারণে আপনারা স্থগিত করেছেন, তাই তো? সাইদ, আমরা যে খবরটি একটু আগে দিয়েছিলাম সেটি আবারও আমরা নিশ্চিত করছি। একটু এই মাত্র ফরমান আলী আমাদেরকে জানিয়েছেন যে আপিল বিভাগের চেম্বার বিচারপতির যে আদেশটি হয়েছে সেই আদেশটির প্রতি সম্মান জানিয়ে তারা আজকে কাদের মোল্লার ফাঁসির রায়টি কার্যকর করা তারা স্থগিত রেখেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরবর্তীতে আপিল বিভাগের সিদ্ধান্ত পাওয়ার পরেই ওনারা সিদ্ধান্ত নেবেন যে এই ফাঁসির রায়টি কবে কার্যকর করা হবে। আমরা একটু আগে আমাদের দর্শকদেরকে আমরা আবারও জানিয়ে রাখতে চাই যে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর স্থগিত করা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা আবারও কথা বলতে চাই আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমনের কাছে। সুমন, আপনার কাছে কি তথ্য রয়েছে? এই যে যেটা ফরমান আলী সিনিয়র জেল সুপার তিনি বের হলেন এবং তিনি আইজিপিজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার সরকারি অফিসে, এবং সরকারি অফিসে দেখা করার পরে তিনি সেই গেটও কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং বের হয়ে এখানে এখন আনুষ্ঠানিকভাবে তিনি জানালেন যেহেতু সুপ্রিম কোর্টের চেম্বার জজ জি এস এম হোসেন জি আদেশটি দিয়েছেন যাতে করে কালকে সকাল 10:30 পর্যন্ত ফরমান আলীর যে ভাষ্যমতে তিনি যেটা আমাদেরকে অন ক্যামেরায় বলেছেন যে যেহেতু সুপ্রিম চেম্বার জজ এটা আগামীকাল সকাল 10:30 পর্যন্ত স্থগিত রাখতে বলেছেন এবং এই স্থগিত রাখার কারণে তারা কার্যক্রম যে প্রক্রিয়াটা ছিল কাদের মোল্লার আজকে যে কার্যক্রম হওয়ার কথা ছিল সেই কার্যক্রম তারা স্থগিত রেখেছেন। এবং আপনারা জানেন যে এখন এতক্ষণ যে ধরনের একটা উত্তেজনা ছিল, যে ধরনের একটা অবস্থা ছিল এবং সেই অবস্থার কিছুটা ছন্দপতন হয়েছে এবং কালকে সকাল 10:30 পরেই পরবর্তী নির্দেশনা আদালত থেকে কি দেওয়া হবে, কারাগার থেকে কি দেওয়া হবে সেটি কিন্তু পরবর্তীতেই জানানো হবে এবং সে বিষয়ে এখন অতিরিক্ত আর কোনো তথ্য কিন্তু কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত আসেনি। আমরা আবারও আমাদের দর্শকদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে যারা আপনারা এতক্ষণ অপেক্ষায় ছিলেন যে কাদের মোল্লার ফাঁসি কখন কার্যকর হবে, একটু আগে সিদ্ধান্ত হয়েছে যে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদেশের কারণে সেই আদেশের প্রতি সম্মান জানিয়ে তারা ফাঁসি কার্যকর করা আজকে তারা স্থগিত রেখেছেন এবং আগামীকাল আপিল বিভাগে শুনানি হতে পারে। তারা যে রিভিউ পিটিশন করবেন বলে সে আবেদনের উপরে আগামীকাল শুনানি হতে পারে এবং
আগামীকাল দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের পরে আসলে ঠিক হবে যে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে কখন তার ফাঁসি কার্যকর করা হবে। আমি আগে যে কথাটি বলছিলাম যে অনেক এই ফাঁসিটি কখন কার্যকর করা হবে। সাইদ, আমরা এই মুহূর্তে আমরা স্টুডিওতে আমরা ফিরে যাচ্ছি, আমরা হয়তো আবার পরে আবার ফিরে আসতে পারি। সাইদ। মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করব। দর্শক, ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাসুদুল হক এবং ইমরান হোসেন সুমন। এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বুধবার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন। মাননীয় চেম্বার